এরকম আপনার প্রায় প্রতি বছরই হয় না যে নতুন বছরের জন্য একটা রেজলিউশন নিয়েছি, তারপর নতুন বছর শুরু হওয়ার মাত্র ২-৩ মাস যেতে না যেতেই সেই রেজলিউশনের আর কিছুই অ্যাচিভ করা হয়ে ওঠে না। চলুন আজকে আমি আপনাকে একটা প্রুভেন ওয়ে শিখাবো যেন এই ২০২৫-এ এই নতুন বছরে আপনি নিজেকে নতুন করে গড়ে তুলতে পারেন। আমাদের গোল সেট করে সেটাতে ফেল করার রুট কজটা কি জানেন? কারণ হচ্ছে বেশিরভাগ সময় আমরা গোলটা ক্লিয়ারলি ডিফাইন করতে পারি না, আমরা দূরে দেখতে পাই না। নাম্বার 1, স্টার্ট উইথ দ্য এন্ড ইন মাইন্ড, এবং সেটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করুন। যেমন ধরুন একটা সাদা কাগজ নিয়ে 1, 2, 3, 4 করে আপনার গোলগুলো লিখুন। 3টা, 4টা, 10টা যাই হোক লিখুন। গোলগুলি লেখার সময় প্রেজেন্ট টেন্স ইউজ করবেন। আই সি মাইসেলফ ড্রাইভিং আ নিউ কার, অথবা ধরুন আই সি মাইসেলফ মেকিং আ প্রেজেন্টেশন ইন ফ্রন্ট অফ দ্য leadership board, অথবা maybe I see myself basking in the sun in Santorini for 7 days. যেই গোলটাই লিখুন না কেন সেটা প্রেজেন্ট টেন্সে লিখুন, সেটাকে ভিজুয়ালাইজ করতে পারেন। তারপরে ধরুন আপনি আজকে যদি জাদু ক্ষমতা হয় যেখান থেকে এই গোলের যে কোনো একটা আগামী 24 ঘন্টার ভিতর পেয়ে যাবেন, তাহলে কোন গোলটা সবচেয়ে বেশি ইম্প্যাক্ট করবে সেইটা নেওয়ার চেষ্টা করুন। সাধারণত দেখবেন এই 10টা লিস্ট থেকে ওই গোলটা একদম পপ করে বাইরে একদম দেখা যাবে যে এই গোলটাই আপনার জন্য সবচেয়ে বেশি ইম্প্যাক্টফুল, সেটাই ক্লিয়ারেস্ট ফোকাস আপনার গোল। নাম্বার 2, মেক ইউর গোল স্মার্ট, স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রেলেভেন্ট অ্যান্ড টাইম বাউন্ড। যেমন ধরুন আপনার গোল যদি হয় আমি ওয়েট লস করব, দ্যাট ইজ ওয়েট, কিন্তু আপনার গোল যদি হয় আগামী জুন মাসের ভেতর আমি 4 কেজি লুজ করব বাই রানিং 15 minutes a day for 4 days a week, that will be smart. যখনই স্পেসিফিক এবং মেজারেবল করে তুলবেন, যখন ইট ইজ টাইম বাউন্ড বাট এট দ্য সেম টাইম ইট ইজ অ্যাচিভেবল, কোনো আজগুবি কোনো স্বপ্ন না, তখন দেখবেন গোলটা অ্যাচিভ করা আপনার জন্য সহজ হবে। নাম্বার 3, গোল এত বড় করব না যে হঠাৎ করে অ্যাচিভ করা যাবে না, একে ব্রেকডাউন করে ফেলুন ছোট ছোট মাইলস্টোনসে, যেন ছোট ছোট করে অ্যাচিভ করা যায়। প্রথম দিনে আপনি ম্যারাথন দৌড়ে চলে যাবেন এরকম ভাবার কোনো কারণ নেই। প্রথম দিনে 2 কিলোমিটার দৌড়ানো যায় কিনা দেখুন, দ্বিতীয় দিনে 2.5 কিলোমিটার যাবে, মেবি 4 সপ্তাহ পরে গিয়ে আপনি 5 কিলোমিটার দৌড়াতে পারবেন। একটা না একটা সময় আসবেই যখন আপনি ম্যারাথনের জন্য নিজেকে প্রস্তুত করতে পারবেন। সুতরাং ছোট ছোট মাইলস্টোনে আপনার গোলটিকে ভাগ করে ফেলুন। 4 নম্বর, গোলকে ট্র্যাক করবেন। ধরুন আপনি গোল নিয়েছিলেন যে আপনার একটা প্রমোশন হবে, আপনার প্রমোশনের জন্য আপনি হয়তো ভেবেছেন যে আপনার 3টা ডিফারেন্ট ডিগ্রি লাগবে, তাহলে আপনি মান্থ 2-র ভিতর কোর্সেরা থেকে কোন ডিগ্রিটা নেবেন ঠিক করে ফেলুন এবং সেটা পাস করার সাথে সাথে সার্টিফিকেটটা শো অফ করুন। মান্থ 4-এ গিয়ে ইউডেমি থেকে আরেকটা ডিগ্রি নিচ্ছেন, সেটাও শো অফ করুন। মেবি অন্য জায়গা থেকে আরেকটা কোর্স করছেন 6 বা 7 মান্থে গিয়ে, সেটাও শো করুন। শো করলে নিজের কনফিডেন্সটা যেমন বাড়ে, নিজের উপর একটা হালকা প্রেশার আসে যে প্রতি 2-3 মাসে আমার তো একটা অ্যাচিভমেন্ট দেখাতে হবে। নাম্বার 5, গেট আ বাডি, সাথে কাউকে নেন। একলা একটা গোল অ্যাচিভ করার দরকার নেই। ধরুন আপনার গোল ছিল যে আপনি অক্টোবর মাসে 7 দিনের একটা টার্কি ট্রিপ দেবেন, তার মানে সেই পরিমাণ টাকা জমাতে হবে, আপনার কাজগুলোকে আগে গুছিয়ে নিয়ে আসতে হবে এবং সেই অনুযায়ী টার্কির প্ল্যান করে টিকিট ইত্যাদি কাটবেন। আপনি একলা যাওয়ার চেয়ে আপনি কি কাউকে বাডি হিসেবে নিতে পারেন যিনি এই একই ট্রিপে যাবেন? তাহলে যেটা হবে কি দুইজনেই মিলেই সেটার জন্য প্রস্তুত হবে, জার্নিটা তখন আর একলার থাকলো। লাস্ট নাম্বার 6, স্টে ফ্লেক্সিবল। এরকম ভাবার কোনো কারণ নেই যে যা গোল সেট করছেন, যে মাইলস্টোন অনুযায়ী সেট করেছেন সেটাই সম্ভব হবে। অনেক সময় প্র্যাকটিক্যাল প্রবলেম আসবে। রমজান মাসে গিয়ে অনেক কিছুই দেখবেন ঠিক মতো আর এগোচ্ছে না, বা আরও অন্য কোনো প্রবলেম চলে আসতে পারে। নিজেকে ব্লেম করার দরকার নেই, বরং মাইলস্টোনগুলোকে রিঅ্যাডজাস্ট করে ফেলুন, জিনিসটাকে আরেকটু ব্রেকডাউন করুন। যদি ভেবে থাকেন যে আগামী 2 সপ্তাহে প্রতিদিন আমি 5 দিন দৌড়াবো, কিন্তু দৌড়ানো সম্ভব হলো না, জিনিসটাকে অ্যাচিভেবল করেন। আগামী 2 সপ্তাহ ধরে 4 দিন দৌড়ান, অথবা আগামী 2 সপ্তাহ ধরে 2 দিন দৌড়ান, 2 দিন হাঁটেন। মাইলস্টোনগুলোকে ফ্লেক্সিবল রাখুন, প্রয়োজন হলে অ্যাচিভেবল করে নিন। সো হোয়াট ইজ ইয়োর গোল ফর 2025? কি সিদ্ধান্ত নিলেন আমাকে নিচে কমেন্টে দিয়ে দিন। চলুন আমি আপনার সাথে মিলে একসাথে এগোতে পারি কিনা দেখি।